Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা টেট এক্সাম দিতে চলেছ, যারা ডিএলএড ফার্স্ট ইয়ারে পড়ছো, অথবা যারা কলেজে বিএ বিকম বিএসসি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ ইভিএস। এই ইভিএস এর মোস্ট ইম্পর্টেন্ট 100+ এমসিকিউ তোমাদের জন্য। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক সাজেশানের ভিডিও পাওয়ার জন্য। আজ পরিবেশ দূষণ। ফার্স্ট কোশ্চেন, একটি গ্রিনহাউস গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের ফলে। মিনামাটা রোগ হয় পারদ দূষণের জন্য। কলেরা রোগটির কারণ জল দূষণ। ইটাই রোগ হয় ক্যাডমিয়ামের প্রভাবে। ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরাইড এর প্রভাবে। রুবেলা ভাইরাস ঘটিত রোগ হল হাম। প্রোটোজোয়া ঘটিত রোগ হল আমাশয়। শব্দ দূষণের ফলে কোন রোগটি হয়? বধিরতা। ক্যাটালাইটিক কনভার্টার নিয়ন্ত্রণ করে বায়ু দূষণ। মার্বেলের বাদামি আস্তরণ পড়ে অ্যাসিড বৃষ্টির ফলে। NO2 ও SO2 কোন দূষণের সাথে যুক্ত? অ্যাসিড বৃষ্টি। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণ গ্রিনহাউস গ্যাস। হাসপাতালের বর্জ্য যত্রতত্র ফেললে ঘটে জৈব দূষণ। ধোঁয়াশা কিসের ফল? বাতাসে এরোসলের পরিমাণ বৃদ্ধি। কত ডেসিবেলের বেশি আওয়াজ শব্দ দূষক? 60 ডেসিবেল। ওজোন স্তর ক্ষয়ের জন্য সর্বাধিক দায়ী সিএফসি। সিএফসির ব্যবহার হয় রেফ্রিজারেটরে। ডিডিটি ও অ্যালুমিনিয়াম কিসের উদাহরণ? বায়ো নন ডিগ্রেডেবল দূষণ। অ্যাসিড বৃষ্টি মূলত কিসের মিশ্রণ? সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। গ্লোবাল ওয়ার্মিং এর সর্বাধিক প্রভাব বিস্তার করে জলীয় বাষ্প। মার্বেলে ক্যান্সারের কারণ কি? মার্বেল ক্যান্সারের কারণ অ্যাসিড বৃষ্টি। মার্বেল নির্মিত প্রাসাদের ক্ষয়সাধন করে মূলত সালফিউরিক অ্যাসিড H2SO4। কৃষিক্ষেত্রে অত্যাধিক জলসেচের ফলে লবণতা বৃদ্ধি পায়। ইউট্রোফিকেশন ঘটে চাষের জমি থেকে নির্গত জল ও নর্দমার জল দূষণের মাধ্যমে। পরবর্তী কোশ্চেনগুলি দেখে নেওয়া যাক। দূষণ আন্দোলনের একজন নেতার নাম হল অমৃতা দেবী। জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা 0.05 mg। মাটিতে স্বাভাবিক আর্সেনিকের মাত্রা 5 ppm। হু এর মতে শব্দের নিরাপদ প্রাবল্য 45 ডেসিবেল। মোটর গাড়ি থেকে নির্গত ধাতব দূষকটি হল সীসা। বায়ু দূষক সালফার ডাইঅক্সাইডের উৎস অগ্ন্যুৎপাত। ওয়াটার ব্লুম সৃষ্টি করে কচুরিপানা। জেট বিমান, ওটি প্রিন্টিং মিস্টেক আছে, জেট বিমান থেকে নির্গত প্রধান এরোসল ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি। বস্ত্র শিল্পে শ্রমিকদের মধ্যে যে রোগ দেখা যায় তা হল শ্বেত ফুসফুস।
অ্যাসবেস্টোসিস রোগের প্রভাব পড়ে ফুসফুসে। নদীতে BO2 বেশি হলে বুঝতে হবে জৈব রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত। পানীয় জলে pH-এর গ্রাহ্য মাত্রা 6.5 থেকে 8.5। ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় ইট তৈরিতে। পরিবেশ সংরক্ষণ আইন তৈরি হয় 1986 সালে। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস 16 সেপ্টেম্বর। জাপানের মিনামাটা কারখানা থেকে নির্গত রাসায়নিক হল পারদ মিথাইল। ফ্লুরোসিস রোগে মানুষের সবথেকে বেশি ক্ষতি করে দাঁত। ফ্লুরোসিস রোগটি কোথায় হয়? দাঁতে। গ্রিনপিস স্বেচ্ছাসেবী সংস্থা কোথায় গঠিত? নেদারল্যান্ডে। কোথায় আনুষ্ঠানিকভাবে গঙ্গা অ্যাকশন প্ল্যান দেওয়া হয়? বারাণসীতে। মন্ট্রিল চুক্তির বা মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কী? ওজোন স্তরের ক্ষয় হ্রাস। একটি প্রাথমিক দূষক কার্বন মনোঅক্সাইড। ভূতাপমাত্রা বৃদ্ধির কারণ গ্রিনহাউস গ্যাস। পশ্চিমবঙ্গের আড়াবাড়ি মডেল যে কারণে বিখ্যাত? যৌথ বন ব্যবস্থা। ইকো ট্যুরিজম হল বস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ। অম্ল বৃষ্টিতে pH-এর মান কত হয়? 5.6-এর কম। সেলিম আলী একজন প্রসিদ্ধ পক্ষী বিশারদ। এবার চ্যাপ্টার ভারতের পরিবেশগত আন্দোলন। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1973 সালে। চিপকো আন্দোলন কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল? গাছ কাটার বিরুদ্ধে। চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশে। মাটি আমাদের, জল আমাদের, জঙ্গল আমাদের কোন আন্দোলনের স্লোগান? চিপকো আন্দোলনের। চিপকো আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা হলেন সুন্দরলাল বহুগুণা। নর্মদা নদীর উপর একটি বাঁধ হল সর্দার সরোবর বাঁধ। চিপকো আন্দোলনের অনুসরণে কোন আন্দোলন সংগঠিত হয়েছিল? এপিকো আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 সালে গুজরাটে। নর্মদা বাঁচাও আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল? নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে। নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হলেন মেধা পাটেকর ও বাবা আমতে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল 1978 সালে কেরলে। কেরলে সাইলেন্ট ভ্যালি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল একটি সংগঠন যার নাম কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের একজন বিখ্যাত নেতৃত্বদানকারী হলেন সুগাথা কুমারী। তেহরি বাঁধ অবস্থিত উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর। এপিকো আন্দোলন হয়েছিল 1983 সালে কর্ণাটকে। আর নর্মদা ডায়েরি চলচ্চিত্রটির চলচ্চিত্রকার হলেন অনন্ত পত্রধন। নর্মদা বাঁচাও আন্দোলনে একজন বিখ্যাত বলিউড নায়ক অংশগ্রহণ করেছিলেন, তিনি হলেন আমির খান। সাইলেন্ট ভ্যালি আন্দোলনে একজন বিখ্যাত নেতৃত্বদানকারী হলেন সুগাথা কুমারী। ফুড, ফোডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার কোন আন্দোলনের স্লোগান? এপিকো আন্দোলন।
এপিকো আন্দোলনে প্রধান নেতৃত্বে ছিলেন পাণ্ডুরাম হেজ। মিট্টি বাঁচাও আন্দোলন ভারতের কোথায় শুরু হয়েছিল? মহীশূর ও কর্ণাটকে। 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? মেধা পাটেকর। রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার দেওয়া হয় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালাতে। দ্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন আন্দোলনকে? চিপকো আন্দোলন। ধারাবাহিক সাজেশান পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। পরবর্তী চ্যাপ্টার বাস্তুতন্ত্র। প্রথম কোশ্চেন, জীবের বেঁচে থাকার ন্যূনতম ব্যবস্থা বাস্তুতন্ত্র। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী। বিয়োজকের একটি উদাহরণ হল ব্যাকটেরিয়া। বাস্তুতান্ত্রিক পিরামিডের ভিত্তিভূমিতে অবস্থান করে উৎপাদক। জীব সম্প্রদায়ের বৃহৎ বসবাস অঞ্চলকে বলে বায়োম। জলে অক্সিজেনের ঘাটতিকে বলে বিওডি। বিওডি কথার অর্থ বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন। সিউডোমোনাস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রয়েছে রাইজোবিয়াম। সেলভা অরণ্য দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পেইরি অঞ্চলকে। একটি নবীকরণযোগ্য সম্পদ বনাঞ্চল। জীবমণ্ডলে শক্তির মূল উৎস হল সূর্য। একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হল চাষের জমি। পৃথিবী পৃষ্ঠে যে অংশে জীবন বিরাজ করে তা হল বায়োস্ফিয়ার। পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল বাতাস। কোন প্রাণীকে চাষির বন্ধু বলা হয়? কেঁচো। কোনো জায়গায় ফ্লোরা ও ফানা নির্দেশ করে উদ্ভিদ ও প্রাণী। জলে ভাসমান ক্ষুদ্র অণুবীক্ষণিক প্রাণী জুপ্লাঙ্কটন। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র সমুদ্রের বাস্তুতন্ত্র। রামসার কর্মসূচি বলতে বোঝায় জলাভূমি। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ বনভূমি ধ্বংস। এরকম ধারাবাহিক সাজেশান ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট।